আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে কিভাবে 1 কেজি রসমালাই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়েছি। এটা অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। ফ্রিজের ডিম থাকলে সেই ক্ষেত্রে আপনাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখন ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এগুলা কিন্তু দোকানে কিনতে পাবেন, একটা প্যাকেট 10 টাকা করে। আমি কিন্তু এখানে 10টা প্যাকেট নিয়েছি। এখানে আমার সবগুলো দুধ মিলে কিন্তু 100 গ্রাম দুধ হয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডারটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না, অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে আমি খুব আলতো হাতে কিন্তু গুঁড়া দুধের সাথে মেখে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে কিন্তু এই গুঁড়া দুধটা মাখানো যাবে না, তাহলে আপনার রসমালাইটা ভালো হবে না। এটাকে আমি আলতো হাতে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেই ডিমটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটাকে অল্প অল্প দিতে থাকবো আর মাখাতে থাকবো। এখানে কিন্তু ডিমের পরিমাণটা বেশি বা কম লাগতে পারে, যেহেতু ডিমের সাইজটা ছোট বড় আছে। এখানে যদি বড় ডিম হয় সেক্ষেত্রে কম লাগতে পারে, আর ছোট ডিম হলে কিন্তু পুরোটাই লাগবে। এখন আমি আঠালো করে একটা ডো তৈরি করে নিব। এটাকে বেশি টাইট করে কিন্তু মাখা যাবে না, একটু আঠালো ভেজা ভেজা ভাব রেখে কিন্তু মেখে নিতে হবে। এখানে আমার গুঁড়ো দুধের মিশ্রণটা কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমার পুরোটা ডিম লাগেনি। এখান থেকে দেখুন 1 টেবিল চামচ পরিমাণ ডিমের মিশ্রণ কিন্তু রয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে আসবো আর এটাকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আমার হাত ধুতে যতক্ষণ সময় লেগেছে ঠিক অতক্ষণ সময় কিন্তু এটা রয়েছে এখানে। এখন আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। তারপরে এখান থেকে অল্প অল্প ডো নিচ্ছি আর রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনি যদি বড় সাইজ করে তৈরি করতে চান সেক্ষেত্রে ডোটা বাড়িয়ে নেবেন। এখানে আমি মিষ্টিটা একটু গোল গোল করে তৈরি করব, ছোট ছোট করে, তাই আমি এখানে অল্প অল্প ডো নিচ্ছি। আর হাতের এই যে দেখুন তালুতে এরকম গোল গোল করে কিন্তু ছোট একটা মিষ্টির মতো তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা লম্বি শেপ দিয়ে নিতে পারেন। এভাবে করে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এখানে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে আমার কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন চুলায় চলে যাব। আমি চুলায় কিন্তু আগে থেকেই এখানে 1 লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি। আর এখন আমি এই দুধের মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। এখন চিনিটাকে আমি নেড়েচেড়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা বলক ওঠার জন্য অপেক্ষা করছি। দুধে যখন এরকম বলক চলে আসবে তখন আমরা যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি সেই মিষ্টিগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি একসাথে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর আমি আর নাড়াচাড়া দিব না, এভাবেই রেখে দিব। কিছুক্ষণ পরেই দেখবেন মিষ্টিগুলো নিজে নিজেই ভাসতে শুরু করে দিয়েছে। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম আঁচে আছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একই আছে এই রসমালাইয়ের মিষ্টিটা রান্না করে নেব। এর মাঝে কিন্তু চুলার আঁচটা বাড়ানো বা কমানো যাবে না। মিষ্টিগুলোকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি 5 মিনিটের মতো প্রথমে ঢাকনা ছাড়া রান্না করে নেব। দেখুন মিষ্টিগুলো কিন্তু আগের চাইতে ফুলে ডাবল হয়ে গেছে, সবগুলো মিষ্টি বেশি উঠেছে। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব আরও 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের ভেতরে যদি দুধে বলক চলে আসে তাহলে কিন্তু আমি মাঝে মধ্যে ঢাকনাটা এভাবে করে একটু আলগি করে দেব, যাতে ভিতরের হাওয়াটা বের হতে পারে। তারপর আবার ঢাকনা দিয়ে দিব। আমি মাঝে মধ্যে কিন্তু এরকম ঢাকনাটা খুলে দেব, যাতে দুধটা উপচে পড়ে না যায়। এভাবেই করে কিন্তু আমি আরও 5 মিনিটের মতো মিষ্টিটা রান্না করে নেব। আমি এই মিষ্টিটাকে মোট 10 মিনিট রান্না করব। এরই মাঝে কিন্তু আমার রসমালাই মিষ্টিটা তৈরি করা হয়ে যাবে। এখন আমি সম্পূর্ণ ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ রসমালাইয়ের মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আর দুধটা কিন্তু কমে গেছে অনেকটাই। এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার কিন্তু এখানে রসমালাইটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এইভাবেই রেখে দিব আমি সারা রাতের জন্য।
আমি সকালবেলা দেখুন রসমালাইটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর একটু কেটে দেখাচ্ছি এটা কতটাই সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আশা করছি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা মিষ্টি তৈরি করেন, আপনাদের এই রসমালাই মিষ্টিটা কিন্তু হুবহু এরকম সফট নরম তুলতুলে হবে। দেখুন মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে, কারো কিন্তু বোঝার সাধ্য নেই যে এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।